আপনি জানলে অবাক হবেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির দেহরক্ষীকে কত টাকা বেতন দেন। বিশ্বস্ত ও অনুগত দেহরক্ষী থাকা তারকাদের জন্য আশীর্বাদ। যেমন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডে, সালমান খানের দেহরক্ষী সেরা, শাহরুখ খানের রবি সিং। জনপ্রিয় সব তারকাদের ছায়ার মতো অনুসরণ করেন নিরাপত্তারক্ষীরা। তারা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আবার তারকাদের মতো ব্যক্তিগত দেহরক্ষীরাও জনপ্রিয় উঠেছেন, কুড়িয়েছেন অর্থ সম্মান। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা ব্যক্তিগত জীবনে বিয়ে করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে। এই তারকা দম্পতিরও ব্যক্তিগত দেহরক্ষী রয়েছেন, যার নাম প্রকাশ সিং সানু। সোনু নামে অধিক পরিচিত তিনি। কিন্তু সোনু কত টাকা বেতন পান? ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, অনুষ্কা বিরাটের দেহরক্ষী প্রকাশ সিং সোনুর বার্ষিক বেতন 1,20,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় 1,57,00,000 টাকার বেশি। বেতনের পরিমাণ পরে অনেকের চোখ কপালে উঠতে পারে, কারণ ভারতের অনেক প্রতিষ্ঠানে সিইও এর বেতনের চেয়ে অনেক বেশি। বিরাট কোহলির সঙ্গে পরিচয়ের আগে থেকে অনুষ্কার দেহরক্ষী হিসাবে কাজ করতেন প্রকাশ সিং সোনু। বিয়ের পর থেকে অনুষ্কা বিরাট দুজনেরই দেহরক্ষী হিসাবে কাজ করছেন তিনি। দীর্ঘদিন ছুটিয়ে প্রেম করেন বিরাট অনুষ্কা, কিন্তু মিয়া বিবি কেউ মুখ খুলছিলেন না। সর্বশেষ 2017 সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন এই যুগল। 2020 সালের অগাস্টে অনুষ্কার প্রথম সন্তানের মা হওয়ার খবর পাওয়া যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। 2021 সালের 11 জানুয়ারি কন্যা সন্তানের মা হন অনুষ্কা। চলতি বছরের 15 ফেব্রুয়ারি পুত্র সন্তানের মা বাবা হন এই তারকা দম্পতি। এদিকে বিয়ে না করলেও 3 সন্তান নিয়ে সংসার করছেন কলকাতার মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী একটা সময় অভিনয়ের পাশাপাশি দাপিয়ে রাজনীতিও করেছেন। দুটোকে সামলেছেন দক্ষ হাতে। গত লোকসভা নির্বাচনের আগেও প্রচারণায় মুখর ছিলেন তিনি। তবে এবছর সেসব নেই। তবে কাজ আছে, সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি আলাপ। সেসব নিয়ে কথা বলেছেন মিমি। এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে মিমিকে প্রশ্ন করা হয়। মিমি চক্রবর্তীকে টলিউডের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা চলে। অভিনেত্রী অভিনয় থেকে তার রূপ, স্টাইল মন কেড়েছে বহু ভক্তের। কিন্তু এহেন অভিনেত্রী এখনো সিঙ্গল। কবে বিয়ের পরিকল্পনা তার? এই প্রসঙ্গে তিনি বলেন, আমি তো সংসার করছি। সবাই বিয়ে বা প্রেমকে তো সংসার বলে, সেটা তো আমার কাছে। আমার বাবা মায়ের দায়িত্ব আছে, 3টি সন্তান আছে। আর কি চাই? আমি ভালোই আছি। তবে যদি পরে কখনো কোনো সম্পর্কে যাই জানাবো। আলাপ ছবিটি মে মাসেই মুক্তি পাচ্ছে। এই ছবিটিতে মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ছাড়াও আছেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দ। এটি পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি, প্রযোজনা করেছেন সুরিন্দান ফিল্মস। প্রিয় দর্শক, চিত্রনায়িকা মিমি চক্রবর্তীকে আপনার কেমন লাগে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য।